আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে দাদুরা বুড়া যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বিকালবেলা একটু মাঠে আইছি, ছেলে নিয়ে বল খেলবে, এই জন্য ওর আব্বুর সাথে একটু খেলাধুলা করতে আসে, আর মুই পাশে একটু ভিডিও করতে আসি। আর আশেপাশে কিন্তু অনেক পোলাপান খেলতে আসে, বেশ ভালোই লাগতেছে পরিবেশটা, কারণ অনেক বাতাস বইয়ে যাইতে আছে। তা মোর ভিডিওটা করলে আজকেও স্কিপ করবেন না, মোড়েও জানতে পারবেন করলো বেমালা কিছু। নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থাকেন, যদি ভিডিও অংশে কোনো একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন। আর মোর পুরাতন আপু ভাইয়েরা হেরা কিন্তু মোরে অনেক সাপোর্ট করে। মাশাল্লাহ দিলে দেখেন ওই যে রংধনু দেখা যেতে আছে, দেখছেন কত সুন্দর রংধনু। ওই যে দেখলাম একটু এক নজর, একটু এক পলক, হঠাৎ করে আর কি চৌক দিকে গেল। মুই কিন্তু এখানে বইয়ে বইয়ে অগো খেলা দেখতে আসি। আর চারিদিকে এত বাতাস, হো করে খালি শব্দ আইতে আছে। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি মানে সাপোর্ট করেন, তাহলে দেখা গেছে আপনারা কিন্তু কমিউনিটিতে কমেন্ট করবেন, হেলে কিন্তু মুই সেট করি আপনাকে দ্বারে আমি আইতে পারবো। তা মুই নদীর পাড়ে আওয়ার পরে এন্দা আওয়ার পথেই আর কি, এন্দে কিন্তু নদী কাছি। তার পথে এক কাকু হেনে অনেক শাক সবজি চাষ করছে। হেন্দা শাক দেখে তো মোর অনেক পছন্দ হয়েছে। পরে রায়নারা বুড়কই কি ওই যে কাকা অনেক শাক তুলতে আছে, ল হেন্দে কিছু কিনি। তার ওই কাকুরদের দিয়ে মোরা করলো ওই যে ডাডা শাক কিনছি, আর হয়েছে যে কলমি শাক কিনছি। আর এই যে তাজা তাজা এইগুলো কিন্তু অনেক বড়, এবার এগুলো কিন্তু মুগে বাজারে এহিনেই বেছে। তাই কিন্তু খেতে গুনে তাজা তাজা তুলছে, হেলে একটু কিনে নিলাম। আর দেখতে মাশাল্লাহ বেশ ভালোই, খেতটা মাশাল্লাহ অনেক বড় আছে। আর ওই কাকুগুলো বেচতে আছে। আর হে মানে যে টাকা দিয়ে কিনছি হ্যাঁ একটু বেশি মৌ দেছে, কারণ খেতে একটু কিনছি তো একটু ভালো বেশি পেয়েছে মনে হয়। যাই হোক, মানে মাশাল্লাহ দিলে শাক কাটা অনেক সুন্দর দেখতে, মধ্যে তো এক্সের ভালো লাগছে। পরে কিছু ডাডা শাক লইছি, আবার কিছু কলমি শাকও লইছি। ডাডা শাকগুলো এককালে দেখলেই মনে যায় যে কাঁচা কাল চাবাই খাই। তাই আর এই যে পুঁই শাকও কিন্তু এখানে আছে। এখানে কিন্তু এই যে লাউ শাক গাছ, লাউ পাতা কয়দিন পর লাউ হইবে, পরে পাতায় শাকগুলো কিন্তু বিক্রি করবে। আর এই পাশে হয়েছে যে ভেন্ডি আছে, ভেন্ডি গাছ আছে। এরপর হয়েছে যে দুন্দুল গাছ লাগাইছে, নানান পদের আর কি। পরে শাক পাতা আনিয়া ঘরে থুয়ে দিছি, ঘরে থুইয়া এরপরে সে কই একটু সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজটা পড়ার পরে এরপরে একটু চা নাস্তা খাইয়া লই কই, কারণ একটু বিকেলে তো চা নাস্তা লাগেই। লেগে একটু দুধ চা আর এসে রং চা, রায়নের আব্বু রং চা খাইবে, আর ময়ূরী আর মোর পোলা খামো দুধ চা, আর এসে লগাইছে বিস্কুট। আর মোর আপুরা ভাইয়েরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন বললেই কিন্তু মই ভিডিও বানানোর খুবই উৎসাহ পাই। আর ইদানিং কিন্তু দুই একটা ভিডিও খুবই বাজে অবস্থা, বেহাল অবস্থা যাইতে আছে। সবাই একটু মোর সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, মোর পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমি কোনোদিনই কিন্তু আগাইতে পারবো না। আপনাকে সাপোর্ট মোর সব সময়ের জন্য দরকার। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা কই সবাই লাগে, আর কিন্তু মোর সবাই আপুরা ভাইয়েরা কিন্তু অনেক পছন্দ করে, মোরদার কিন্তু এটা এক্সের ভালো লাগে। আর মুই সবসময় মানে কোনো লুকোচুরি নাই মোর ভিডিওর মধ্যে, মই সবসময় এইভাবেই ভিডিও করতে পছন্দ করি। আর এই কিন্তু মোর আপুরা অনেক পছন্দ করে। আর মোর কিন্তু কোনো কিছুই আর্টিফিশিয়াল নাই বলে ভিডিও করার জন্য, তেমন মোর ঘরে তেমন কিছুই নাই, যা আছে সেই কিন্তু আম্মেগো মাঝে দেখাই। আর মুই যেমনে চলি সেই আম্মেগুলাকে একটু দেখানোর চেষ্টা করি সবসময় লাগে। আর এখানে কিন্তু ডাডাগুলো এত নরম আসলে, এত নরম আসলে কি কোমর, মানে যেটা দড়ি হেডে টাস টাস করে ভাঙে যাইতেছে। তাই চিন্তা করছি কি ডাডা দিয়া চিংড়ি মাছ আলু দিয়ে আলাদা করে রান্না করবো, আর ডাডা শাক আলাদা ভাজি করবো, হলে মজা লাগবে। অনেক ডাডা শাকে কিন্তু দেখা গেছে এগুলো শাক পাতাগুলো খাওয়ান যায় না, পোকে ধরা থাকে, এরপর হচ্ছে শক্ত শক্ত থাকে। ডাডাগুলো কিন্তু তেমন একটা মজা লাগে না, তিত তিত লাগে। কিন্তু এই শাকটা কিন্তু অনেক নরম আছে আর মজাও লাগছে, কারণ এগুলো বলে এখন পর্যন্ত সার ছোঁয়ায় নাই। যেগুলো সার এগুলো বলে আরও বড় হয়, মোটা হয়। আর এগুলো ছোটো ছোটো থাউনি বেশ সেলাইতে আছে। তো এই লেগে শাকগুলোর আমি আলাদা করতে আসি, আলাদা করে আর ডাডাগুলো আলাদা লমু, হেলে আর কি দুই পদ হইবে আনে। আর শাক আর ডালা একলগে মিলাইও কিন্তু রান্দা যায়। দেখা গেছে এটা হয়েছে যে শাকের মতো একটা ঝোল তরকারি হইবে। তাই আজকে কালকে এটা কিন্তু রাত্রের ভিডিও, কালকে রানবো হেরপেনে রাইতে সব গুছাই থইতে আসি। আর রাত্রে সব গুছাই এমনি থুয়ে দিলে দেখা গেছে বেন্না লুটে মোরা তো তাড়াহুড়া লাগবে না, হাক পাতা করতে অত দেরি হইবে না। রান্ধুনে যদি গুছাই না থাকে তাহলে কিন্তু সেট করি একালে রান্দা বাড়া হইয়া যায়। আর এগুলো হেরফেনি তাজা থাওনে করতে, যে কোনো সবজি কিন্তু তাজা তাজা করতেই কিন্তু একটা মানে একটা ভালো লাগে, আর তাড়াতাড়ি করা যায়। বাসি হয়ে গেলে কিন্তু ওটা ভালো লাগে না।
তা ওই যে সব কিছু মানে কুটে বাট্টা কালে ফ্রিজে থুয়ে দিছি। আর বেননা লুটে কিন্তু মুই আগেই শাক ভাজিটা বয় দিম, এনে কাঁঠালের বিচি দিয়ে দিমু শাকের মধ্যে, কটা কাঁঠালের বিচি গড়ে আসলে শাক ভাজির মধ্যে দিয়ে দিমু। আর এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে ডাঁডা রানমু। আর এর মধ্যে কিন্তু সপ্তাহের মধ্যে কিন্তু একটু নাহল বাটা দিমু। নাহল মানে অনেক আপুরা কিন্তু মোরে প্রশ্ন করেন যে নাহল কি, নাহল এসে নারিকেল। আর এই শাক পাতা বা এর মধ্যে ডাঁডা তরকারির মধ্যে নারিকেল বাটা একটু দিয়ে দিলে তাহলে কিন্তু অনেক মজা লাগে। মোরা যে বেল খায় আর কি, চাইলে কিন্তু আপনারা এইবেল দিয়ে দেখতে পারেন। তা প্রথমে হয়েছে যে চিংড়ি মাছ দিয়েছে যে মুই হাঁকটারে বয় দিমো কাঁঠালের আড়ি দিয়া। আর কিছু চিংড়ি মাছ রাখছি, ওগুলো দিয়ে ডাঁডা দিয়ে আর কি রান্না করবো। তা পেঁয়াজ আর এই যে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে এরপর এর মধ্যে করে নাহল বা দিয়ে দিছি। ওইটা আর কি ভিডিও স্কিপ হয়ে গেছে আর কি। মুই বুঝি কি মোর ভিডিওটা অন হয়েছে, কিন্তু মোর ভিডিও চলেই নাই। মুই ভিডিও আইনে থুয়ে দিছি, অন করি নেই। মাঝে মধ্যে এমন হয় ভিডিওগুলো কই যায়, ভিডিও মুই বুঝি ভিডিও চলতে আসে, আসলে ভিডিও চলেই নাই। এদিকটা কিন্তু মোর হাঁকবাজি হয়ে গেছে। সেইকালে আবার ভিডিও করতে গিয়ে সেইকাল দেখে আমার ভিডিও দিয়ে বন্ধ, মুই তো ভিডিও অনই করি নেই। এরকম কিন্তু মোর লাগে হয়। আপনাদের লাগে কার কার লাগে এরকম হয়, হ্যাঁ করলে আপনারা কমেন্ট করে জানাইয়েন। তা শাক ভাজিটা একটু নরম করার লাগে খুন্তির দিয়ে একটু করে দিলাম। আর কাঁঠালের বিচিটা দেওয়ার কারণে কিন্তু হাঁকটা খাইতে একটু ভালো লাগছে। কার লগে আছে নারিকেল বাটা। রায়নের আব্বু তো কইছে ওই দিন হাঁকটা এত মজা হয়েছে, কি কম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এমন হয়েছে এরপরে সে এটা কিন্তু বেনহে লুটে রান্দারা বয় দিছি। তারপর এইভাবে আবার একটু লুডুস পাক করে দিমু, পাস্তা লুডুস একসাথে আর কি সেদ্ধ করে রাখছি। তাড়াহুড়াও লাগাই দিছি কি লেগে বেনহে লুটে ওই যে রায়ন স্কুলে যাইবে, ও একটু খাইয়েও যাইবে ওর আব্বু, আর হচ্ছে যে ওর টিফিনে একটু দিতে পারবো হেরফেনে আর কি, এই তাড়াহুড়ো লাগাইছি। আর মু কিন্তু বেনহে লুটেই আগে রান্না বাড়া করে লই, কারণ মগতে হানে 2 চুলা 3 জন মানুষের রান্ধি। তা এর লেগে একটু সবাই একটু কেউ আকপিস করে একটু মুই সবসময় চাই যে একটু মুই নিরিবিলি রানমু। হয়তো দেরি করে রানলেও মানে নিরিবিলি চাই। আবার যদি তাদের যেদিন দেয় যে নাচকে সব মোর গুছাইন না সেদিন মুই তাড়াতাড়ি রান্ধতে হেলাই, কারণ গুছাইনে থাকলে কিন্তু রানতে আর সময় লাগে না। যেমন এখন হাঁকবাজি হয়ে গেছে, এখন হয়েছে যে সকালে নাস্তাটাও বানাই নিতে আসি। এরপর সকালে এখন নাস্তার পানি দিয়ে এরপর করলো আবার ওই তরকারি আর একটা বয় দিমু। তা রায়নের টিফিনে যে আজকে এই লুডুসই দিমু, ও খাইতেই চায় না, অল্প করে দিয়ে দিছি। এইও ও ফেরত লইয়ে মাঝে মধ্যে কয় পড়িয়ে যায়, হালাইয়ে দে। ছোটো মানুষ, ও সকালে কিছুই খাইবে না, না খাইয়ে সবসময় লেগে স্কুলে যায়। এইটা কিন্তু মোদ্দার অনেক খারাপ লাগে। সকালে একটু কিচ্ছু খাইতে চায় না, কিন্তু টিফিনে দিলে মাঝে মধ্যে খায় একটু ডিম ডুম, আর মাঝে মধ্যে খায় না, অনেক সময় ফালাইয়ে দে। তাই মুই ডাঁডা তরকারি বয় দিমু। এর লেগে চিংড়ি মাছ আর পেঁয়াজ আগেই ভাজিয়ে লইছে, এরপরে সে নাহল বাটা দিলাম। এই নাহল বাটাটা দিয়ে একটু করে ভাজা ভাজা করতে হয় ভালো হরিয়া কালে, সুন্দর করে একটু ভাজা ভাজা করে লইলে একটু গেরান বাইরে দেখেন। না হলে যদি একটু ভালো হয়ে বাজে তাহলে কিন্তু গেরানটা অনেক সুন্দর হয়। এর মধ্যে হলুদের গুঁড়া আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি ভালো হয়ে, আর লবণ দিছি। এই চিংড়ি মাছের তরকারি বা ডাঁটা তরকারি রাঁধতে কিন্তু অত ময় মশলার দরকার হয় না, যেমন আদা রসুন জিরা বাটা এসব কিছুই লাগে না কোলো। এবার পানি দিয়ে কিন্তু ভালো হয়ে কিন্তু আমি মশলাটার কষাই লইতে আসি। আর মোর রান্না বাড়া ভিডিও আপনাদের কেমন লাগে হ্যাঁ করলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আমি কিন্তু ভাবি না যে আজকে এই তো আজকে প্ল্যান আছে অন্য কোনো তরকারি রান্নবো, কিন্তু ওই যে ঘুরতে যাইয়া হাঁক পাতা পছন্দ হয়ে গেছে, নদীর পাড়ে ঘুরতে যাই, এর লেগে নিয়ে আইলাম। আর এখন হয়েছে যে এখন রাঁধতে আসি। আর এই তরকারিটাও খাইতো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ভালো হয়ে কিন্তু এটা কষাই দিছি। আর এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, মই বুঝি কি সেদ্ধ হইতো মনে হয় একটু দেরি লাগবে। অনেক সময় অনেক ডাঁডা আর কি সেদ্ধ হইতে কিন্তু অনেক দেরি লাগে। আর এই হরাটা মোর ডাক্কে দেওয়ানি কিন্তু মোর অনেক সুবিধা। উপরে ওই যে চুংটির উপরে ওইটা নাই, ওটার উপরে যে ছোটো একটা পাতিলে যদি পানি রাখি ওই পানিটাও কিন্তু গরম হয়ে যায়, ওইটাই কিন্তু মুই তরকারির মধ্যে দিতে পারি। মোর একদিক দিয়ে সুবিধাই হয়েছে। ওটা আছে কিন্তু মুই লাগাই না, লাগাইলে হলে মোর পানি গরম হয় না। এটা অনেক কাজে দেয়, যেমন এটা কিন্তু ব্যাঙ্গে যাইও মোর অনেক উপকারে আইছে। সত্যি কথা অনেক উপকার, কারণ মাঝে মধ্যে আমি এটার মধ্যে পানি গরম দিয়ে পানি দিয়েই আবার হয়েছে যে গরম পানি দিয়ে তরকারির মধ্যে দিতে পারি। আর তরকারির মধ্যে এসে যে গরম পানি দিলে কিন্তু তার তরকারিটা অনেক সুন্দর করে সেদ্ধ আর খাইতেও মজা লাগে, পানসা পানসা লাগে না। ঠান্ডা পানি দিলে একটু পানসা পানসা লাগে। আসলে রান্না হয়েছে নিজের মধ্যে, এটা একটা নিজের একটা আর্ট, যে যেমনি রান্না যেমনি পরিচালনা করে সব কিছু ভালো লাগে কিন্তু নিজের মধ্যে সব কিছু। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।